আজ শিবরাত্রি। সকল বন্ধুদেরকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের বন্ধু অর্পিতা। আর আই হোপ তোমরা পুরো ব্লগটা দেখো। আর প্রত্যেক বছরের মতন এবছরও আমি শিবরাত্রির উপোস করেছি শিবের পুজো করার জন্যে। আর এই পুজোটা কিন্তু আমি এই প্রথমই করছি নয়, 1-2 বছর নয়, এটা আমি দীর্ঘকাল ধরে করছি। কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি এই শিবরাত্রি করছি, কিন্তু একটু পাল্টে গেছে সময়টা আর আমার পুজোর ধরনটা। কারণ একটাই বলবো যে আগে যখন পুজো করতাম তখন কোনো কিছু গোছগাছ নিজে করতাম না, মা করে দিত। আর এইদিকে দিদি আমি উপোস করতাম। আর এই আমাদের বাড়ির পাশে তো নয়, মধ্যমগ্রামের স্টেশনের পাশে একটা মন্দিরে গিয়ে আমরা সবাই মিলে পুজো দিতাম। শুধু আমি বা দিদি নই, তার সঙ্গে থাকতো আমাদের পাড়ার প্রত্যেকটা বান্ধবী, অনেকে, প্রায় 10-12 জন মিলে আমরা গিয়ে পুজো দিতাম। কিন্তু এখন একটু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর সেরকম তো কেউই নেই। আমি এখনও উপোস করি, দিদিও করে, কিন্তু দিদির মতন দিদিদের ওখানেই দেয় পুজো মন্দিরে। আর আমি আমার মতন দিচ্ছি, দেখতেই পারছো। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান তুমি সবার কল্যাণ করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আর এটাই সবসময় ঠাকুরের কাছে কামনা করি। আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে সত্যি আমার নিজেরও ভালো লাগছে। তোমরা পুরো ব্লগটা দেখো, সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই যারা দেখছো, একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সাপোর্ট করোনি এখনও, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর লাইক অবশ্যই দিও, কমেন্ট করো, আর দেখতে থাকো পুরো ব্লগটা। জল ঢালা কমপ্লিট। রাজু এবার বাইকটা ঘোরাতে যাচ্ছে ওইদিকে।
আসলে এই যে আমাদের এই পুকুরটা, এটা আমাদের পাড়ারই মন্দির, পাড়ার মন্দিরেই জল দিলাম। এখানে তোমাদের আমি ব্লগও ছেড়েছি, এখানে পুজোতে এই পাঁচিলটা ভেঙে পড়েছিল এই যে। তো পাড়ারই মন্দির এটা আমাদের, দেখেছো তোমাদের, রাজু দেখিয়েছে তোমাদের। আমি তো পুজো করছিলাম। আর এই বাৎসরিক পুজো যখন এখানে হয়, তোমাদের সেই ব্লগটাও আছে, শীতলা কালী মনসা পুজো আর শিব পুজো ব্লগটাও আছে আমার ভিডিওতে, দেখো। এবার জাস্ট যাবো, আমি ব্লগটা সারাদিন করার সময় পাইনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, জানো, একা একা উপোস করেছি, গোছাচ্ছিলাম। এখন একটু প্রসাদ বানাবো, এখনও কিচ্ছু খাইনি। 8টার উপরে 9টা বেজে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। তো এখন গিয়ে কিছু করব একটু, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। চলো, বাড়ির সামনে আবার বাইক নিয়েছে। আসলে ভাবছিলাম অন্য জায়গায় যাব, তারপরে মন্দিরের, নিজেদের মন্দিরেই দিলাম। বাড়িতে পুজো দিয়ে চলে এসেছি, এবার ফল নিয়ে বসেছি। আজকে কিন্তু আমি কোনো ভাত বা রুটি কিছু খাবো না। और मैं तो देखा ही है, होगा थोड़े हिंदी बोल रही हूँ, थोड़ा गलती भी अभी भी होते हैं, तो पूजा देकर मैं चले आई हूँ। और आज तो मैं ये फल ये सभी खाएंगे। और ये साबू, इतना साबू मैं नहीं खाऊंगी। दिखा रहे हो साबू को? साबू दिखाओ। इतने सारे मैं नहीं खाऊंगी, प्रसाद बना के सबको दूंगी सबको दूंगी। तो इसलिए मैं अब बना रही हूँ, इसको काट लूँ। तो ऐसे सपोर्ट बनाते रहना, देखते रहना। और आज के কিন্তু পুরো আমি এই খেয়ে থাকবো। এত ফল একেবারে খাবো না, তাই ভেবে বলবো না যে রাজু দাস এত ফল এনে দিয়েছে তুমি খাবে বলে, না, সেটাই আমার জন্যই এনেছে, কিন্তু আমি এখন খাবো না, ধীরে ধীরে খাবো, এখন অনেক সময় আছে। আর সবাইকে দেব, প্রসাদ বানিয়ে সবাইকে দেব। इसको छोड़ दो, नाइटी होता और उसको তো এবার সাবুটা মাখছি, অনেক কাজ, উপোস করে এখনো কিন্তু কিছু খাইনি, শুধু জল খেয়েছি। আর এবারে সাবুটা ফটাফট করে মেখে নিয়ে আবার একটু বাড়ির দিকে যাবো, ব্যস্ত, কথাও বলতে পারছি না। সারাদিন আমি অনেক কাজ করেছি, উপোস, কিন্তু তবু অনেক কাজ। সাবু দিয়েছি, চিনি দিয়েছি, চন্দক লবণ, কলা, সন্দেশ আছে, তারপরে দুধ, কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা আছে, কাঁচা গোল্লা আছে, রয়েছে। আমি সাবুটা ভালোই মাখি।
আজকে তোমরা দেবো না, আমি একা খাবো সব। একটু বাটি দাও। লোক আছে, তবে কি বলতো, এটাই মন্ত্র পড়ে। হ্যাঁ, না বেশি